হাই, একটি ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসার জন্য থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট সেটা শুধুমাত্র সকল কন্টেন্ট ক্রিয়েটরই বলতে পারবে। সো আজকের ভিডিওটি স্পেশালি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছে, কারণ আজকের ভিডিওতে দেখানো হবে RS5 এর থাম্বনেলগুলো কিভাবে ডিজাইন করতে হয়। আর এই সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবে সোহান ভাই, যার ফেসবুক পেজের নাম হচ্ছে সোহান Gfx। আপনারা চাইলে তার পেজটিও চেক আউট করতে পারবেন। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে এই সোহান ভাইয়ের কাছ থেকে শিখতে পারবেন কিভাবে RS5 এর মতো থাম্বনেল ডিজাইন করতে হয়। সো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমত ছবিটিকে ইম্পোর্ট করে আমাদের পছন্দ মতো জায়গায় প্লেস করে নিতে হবে। পেন টুল দিয়ে সাবজেক্টটিকে মার্ক করে নিতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন থেকে সাবজেক্টটিকে সিলেক্ট করে নেব। তারপর উপরের সিলেক্ট অপশন থেকে সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করব। এবং চুলের যে জায়গাটা সেটা অবশ্যই ভালো মতো রিফাইন করে নিতে হবে। দেন এখান থেকে নিউ লেয়ার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এয়ারপোর্টের ছবি রাখতে, তাই গুগল থেকে পছন্দ মতো কয়েকটা এয়ারপোর্টের ছবি ডাউনলোড করে নেব। এখন ব্যাকগ্রাউন্ড ছবিটিকে মন মতো জায়গায় বসিয়ে নিতে হবে। এখন সাবজেক্টটিকে স্মার্ট অবজেক্ট করে নেব। দেন ফিল্টার থেকে ক্যামেরার ও ফিল্টারে গিয়ে মন মতো কালার গ্রেডিং করে নিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করে নেব। দেন ক্যামেরার ও ফিল্টার থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে মন মতো কালার গ্রেডিং করে নিতে হবে। এখন সাবজেক্টের উপর একটি এমটি লেয়ার নেব এবং লেয়ারটিকে সাবজেক্টের লেয়ারটির সাথে ক্লিপিং মার্কস করে দেব। দেন মিক্সার ব্রাশ টুল থেকে আমরা ফেসটা স্মুথ করে নেব। এরপর এর উপর আরো একটি এমটি লেয়ার নেব এবং সেটাকেও ক্লিপিং মার্কস করে দেব সাবজেক্টের লেয়ারের সাথে, এবং কিবোর্ডের শিফট প্লাস ব্যাকস্পেস ক্লিক করে
50% গ্রেতে সিলেক্ট করব এবং ব্লেন্ডিং অপশন থেকে ওভারলে করে দেব। দেন ডজ এন্ড বার্ন টুল থেকে আমরা সাবজেক্টটিকে ডজ এন্ড বার্ন করে নেব। এখন টেক্সট থেকে টেক্সটগুলো লিখে নেব এবং আমার মতো করে একটু অ্যালাইনমেন্ট করে নেব। এরপর টেক্সটের লেয়ারে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল ওপেন হবে। সেখান থেকে মন মতো করে টেক্সটগুলোকে একটু ডিজাইন করে নেব। এখন সবগুলো টেক্সট সিলেক্ট করে স্মার্ট অবজেক্ট করে নেব এবং লেয়ার স্টাইল থেকে স্ট্রোক দিয়ে নেব। খেয়াল রাখতে হবে স্ট্রোকটি যেন ডার্ক কালারের হয়, তাহলে টেক্সটটি দেখতে ভালো লাগবে। দেন টেক্সটের খালি জায়গাগুলো ফিল করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের সাথে যে স্কাইতে আছে সেটি ভালো লাগছে না, তাই আমি নিজের মতো করে স্কাইটা রিপ্লেস করে নেব। সাবজেক্টের নিচে একটা এমটি লেয়ার নিয়ে আমরা সাবজেক্টের পিছনে হালকা একটু গ্লো দেব। এখন গুগল থেকে একটা প্লেনের পিএনজি ইমেজ ডাউনলোড করব। আপনারা জাস্ট সিম্পলি গুগলে গিয়ে প্লেন পিএনজি ইমেজ লিখে সার্চ করলে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন। এখন পিএনজিটাকে ইম্পোর্ট করে পছন্দ মতো জায়গায় প্লেস করে নেব এবং ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে একটু কালার গ্রেডিং করে নেব। এখন আমরা গুগল থেকে আরব আমিরাতের ফ্ল্যাগস পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নেব এবং সেটিকে ইম্পোর্ট করে পছন্দ মতো জায়গায় প্লেস করে নিতে হবে। দেন সবগুলো লেয়ারের উপরে একটা এমটি লেয়ার নেব এবং ব্যাকগ্রাউন্ডের কালার থেকে কালার পিক করে নিচ থেকে একটা গ্লোর মতো ইফেক্ট ট্রাই করব, যাতে করে থাম্বনেলটা দেখতে আরো একটু ক্যাচি লাগে। এখন আমরা একটু ফাইনাল কালার গ্রেডিং করে নেব ক্যামেরা ফিল্টার থেকে। And finally আমাদের থাম্বনেল রেডি। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে এখন থেকে আপনি আরএস ফাহিমের মতো থাম্বনেল ডিজাইন করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সোহান ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা চেক আউট করতে একদমই ভুলবেন না। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।